পূর্ণাঙ্গ কোরআন শিক্ষা কোর্সের আজকের এই পর্বে আপনারা শিখবেন মাদের হরফের ব্যবহার। মদের হরফের ব্যবহার, প্রত্যেকটা হরফের সাথে মদের হরফ দিয়ে উচ্চারণ শিক্ষা করবেন। যেমন বা একটা হরফ, জবর আছে, বাম পাশে খালি আলিফ আছে, এখন হয়েছে মদের হরফ। আমরা যদি মদের হরফ যদি না থাকতে, খালি আলিফ যদি না থাকতে, তাহলে আমরা কি পড়তাম? বা, বা জবর বা। তো এখন মদের হরফ আছে, আমরা পড়ব কি? বা আলিফ জবর বা, টান দিতে হবে। মদ অর্থ আমরা আগের ভিডিও পড়েছি, মদ অর্থ টানিয়া পড়া, কোনো হরফকে টেনে পড়াকেই মদ বলে। তাহলে জবর জের পেশ, বা আলিফ জবর বা, টান দিতে হবে। বা ইয়াজের বি, টান দিতে হবে। বা ওয়াও পেশ বু, টান দিতে হবে। তা আলিফ জবর তা, তা ইয়াজের তি, তা ওয়াও পেশ তু। হয়তো অনেকে পারেন, এই বলে আপনি ভিডিওটি স্কিপ করা যাবেন, কিন্তু আপনার পড়া দেখবেন শেষে আপনার অশুদ্ধই থেকে যাবে। কষ্ট করে দেখতে হবে, উচ্চারণ শিখতে হবে। সা হরফ নরম হবে। সা আলিফ জবর সা, টান দিবেন। সা ইয়াজের সি, সা ওয়াও পেশ সু। জিম আলিফ জবর জা, জিম ইয়াজের জি, জিম ওয়াও পেশ জু। হা আলিফ জবর হা, হা ইয়াজের হি, হা ওয়াও পেশ হাউ। খ আলিফ জবর খ, খ ইয়াজের খি, খ ওয়াও পেশ খু। দাল আলিফ জবর দা, দাল ইয়াজের দি, দাল ওয়াও পেশ দু। জাল আলিফ জবর জা, জাল ইয়াজের জি, জাল ওয়াও পেশ জু। র আলিফ জবর র, র ইয়াজের রি, র ওয়াও পেশ রু। জা আলিফ জবর জা, জা ইয়াজের জি, জা ওয়াও পেশ জু। সিন আলিফ জবর সা, সিন ইয়াজের সি, সিন ওয়াও পেশ সু। শিন আলিফ জবর শা, শিন ইয়াজের শি, শিন ওয়াও পেশ শু। صاد আলিফ জবর স, صاد ইয়াজের সি, صاد ওয়াও পেশ সু। ضاد আলিফ জবর দ, ضاد ইয়াজের দি, ضاد ওয়াও পেশ দু। ত আলিফ জবর ত, ত ইয়াজের তি, ত ওয়াও পেশ তু। য আলিফ জবর য, য ইয়াজের জি, য ওয়াও পেশ যু। আইন আলিফ জবর আ, আইন ইয়াজের আই, আইন ওয়াও পেশ আউ। غين ألف زبر غا، غين يا زرغي، غين واو بش غو. فا ألف زبر فا، فا يا زرفي، فا واو بش فو. قاف ألف زبر قا، قاف يا زرقي، قاف واو بش قو. كاف ألف زبر كا، كاف يا زركي،
কাফ ওয়াও পেশ কু, লাম আলিফ জবর লা, লাম ইয়া জের লি, লাম ওয়াও পেশ লু, মিম আলিফ জবর মা, মিম ইয়া জের মি, মিম ওয়াও পেশ মু, নুন আলিফ জবর না, নুন ইয়া জের নি, নুন ওয়াও পেশ নু, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও ইয়া জের উই, ওয়া ওয়াও পেশ উ, ওয়া ওয়াও পেশ উ, হা আলিফ জবর হা, হা ইয়া জের হি, হা ওয়াও পেশ হু, হামজা আলিফ জবর আ, হামজা ইয়া জের ই, হামজা ওয়াও পেশ উ, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া ওয়াও পেশ ইউ। এগুলো হচ্ছে মদের হরফ। যেমন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মদের হরফ। প্রত্যেকটা জায়গায় জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। তা হরকত হচ্ছে কয়টা? তিনটা, জবর জের পেশ। তা জবরের সাথে প্রয়োজন। আমি যদি একটু অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো বলি, আপনাকে সবভাবেই শিখতে হবে, খুব একটা কঠিন না। আমরা যদি সোজা পড়ি তাহলে কি হয়? জবরের বাম পাশে খালি আলিফ, যেমন এখানে দেখেন এই নুন হরফটাই দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। আমি যদি কথাটা আরেকটু অন্যরকম বলি, জবরের সাথে প্রয়োজন আলিফকে, জেরের সাথে প্রয়োজন ইয়াকে, পেশের সাথে প্রয়োজন ওয়াওকে। তা জবরের সাথে সম্পর্ক থাকবে আলিফের সাথে, জেরের সাথে, ইয়ার সাথে, পেশের সাথে, ওয়াওয়ের সাথে। যখন এরকম হবে, জবর আছে পাশে খালি আলিফ আছে, জের আসে পাশে খালি জের আছে পাশে জজমলা ইয়া আছে, পেশ আছে পাশে জজমলা ওয়াও আছে, তাহলে কি করতে হবে? আমাদের এক আলিফ টান দিতে হবে। এরপর হচ্ছে এটা হচ্ছে মদের হরফ, আর একটা হচ্ছে মদের হরকত। যেমন খারা জবর খারাজের উল্টা পেশ, উচ্চারণ একই সিস্টেমের হবে কিন্তু টানও একই সিস্টেমের, উচ্চারণ একই সিস্টেমের, কিন্তু কায়দাটা হচ্ছে ভিন্ন। এখানে হচ্ছে নুন আলিফ জবর না, সেখানে নুন খারা জবর না। এখানে হচ্ছে নুন ইয়াজের নি, সেখানে থাকতো নুন খারাজের নি। এখানে হচ্ছে নুন অপেশ নু, আর মদের হরকত থাকলে নুন উল্টা পেশ নু। উচ্চারণ এক, শুধু বলার তারতম্যটা হচ্ছে একটু আলাদা, একটু ভিন্ন, আর কিছু না। তাহলে এইভাবে আপনি যদি প্রত্যেক দিন মাগরিবের পরে 10টা মিনিট সময় দিয়ে আমাদের এই কোরআনের ক্লাসগুলো দেখেন, আমি আশাবাদী আপনি এক মাসের ভিতর আপনার নিজের রেজাল্ট আপনি নিজে বুঝতে পারবেন। আর 2 মাস পরে ইনশাআল্লাহ আমি ওয়াদা দিচ্ছি আপনাদেরকে, 2 মাস পরে আপনি কোরআনুল কারিমের যেখান থেকে মন চায় সেখান থেকে বানান করে নিজে পড়তে পারবেন। বানান যদি শিখেন তারপর আপনার রিডিংও পড়তে পারবেন। তা আমি আশা করি আপনারা সমস্ত ভিডিওগুলি দেখবেন, কোরআনের সাথে মেহনত থাকবেন, ইনশাআল্লাহ অল্প কিছুদিনের ভিতরেই আপনি এই কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়তে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের খাদিম হিসেবে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।